হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম HTML সিরিজের আর একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা একটা ফ্যান্সি জিনিস দেখব। যেমন অনেক সময় দেখি না, কোনো ওয়েবসাইটে একটা টেক্সট লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফটে মুভ করতেছে। অনেক সময় কোনো সাইটের মধ্যে যদি কোনো কোটেশন দেওয়া থাকে, কোনো ডিসক্লাইমার দেওয়া থাকে, তো সেটা কিন্তু ওইভাবে ওয়ান সাইট থেকে আরেকটা সাইটে মুভ করে। তো এই টাইপের জিনিসটা কীভাবে করে, HTML5-এ এটার জন্য একটা বিল্ট ইন ট্যাগ আছে। তো সেটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে আসি। চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো যে ট্যাগটা দিয়ে HTML5-এর মধ্যে এই কাজটা করা হয় সেটার নাম হচ্ছে মার্কিউ, MARQUE। মার্কিউ নামের যে ট্যাগটা, সেটা দিয়ে কিন্তু এই কাজটা করা হয় এবং এটার এন্ডিং ট্যাগ আছে। এবং এর মধ্যে আমরা যদি কোনো কিছু লিখি যে দিস ইজ বেসিক HTML পেজ, আমি চাইছি এটা ওয়েবসাইটের মধ্যে ওয়ান সাইড থেকে অ্যানাদার সাইডে মুভ করবে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে প্রথমে এটার বিহেভিয়ার বলে দিতে হবে, ঠিক আছে? প্রথমে বিহেভিয়ার বলে দিতে হবে। বিহেভিয়ার বিহেভিয়ার মানে ভুল দেখলাম। বিহেভিয়ার বলে দিতে হবে, বিহেভিয়ার হবে হচ্ছে স্ক্রল, ঠিক আছে? এরপর আমাকে ডিরেকশন বলে দিতে হবে, ডিরেকশন বলে দিতে হবে। ডিরেকশন হবে কি, লেফট। আর স্ক্রলের যে অ্যামাউন্টটা সেটা কত হবে সেটা এখানে বলে দিতে হবে। স্ক্রল অ্যামাউন্ট আমি এখানে দিলাম 5। এবার যদি আমি সেভ দিই তাহলে দেখতে পাবো, দেখেন টেক্সট এপাশ থেকে ওপাশে চলে যাবে, ঠিক আছে? স্ক্রল অ্যামাউন্টটা যদি আমি একটু বাড়াই দিই, 15 করে দিই, তাহলে দেখেন আর একটু দ্রুত যাচ্ছে, ঠিক আছে? দ্রুত চলে যাচ্ছে। এবার আমি যদি এটা রাইট করে দিই তাহলে কী হবে বলেন তো, এটা রাইট সাইড থেকে যাবে। আমি যদি এটার স্পিডটাকে 10 করে দিই তাহলে আরও সুন্দর দেখতে পারবো। দেখেন এটা কত সুন্দর যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে মার্কিউ ট্যাগের কাজ। তো এইটা HTML5-এর অ্যানিমেশন, একটা বেসিক ট্যাগ। তো এটা আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।